ড্রয়িং রুমের এক লুক দেখতে দেখতে আমি তো খুব বোরিং হয়ে গেলাম, তাই তো অর্ডার করে ফেলাম সুন্দর একটা সোফার কাভার। বাসাটাও সুন্দর করে ক্লিন করে নিলাম। আসো সবকিছু বলবো এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি সুরমান নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম বেশ অনেকদিন পর। আজকে আমি সাজুগাজু কেন করতেছি জানো? ভিডিও করব এটার জন্য, মানে ব্লগ করব, তার জন্য একটু রেডি হচ্ছি। সবসময় তো নর্মালি থাকে, কিন্তু আজকে যেহেতু বাসা সাজাবো তাই তো ভাবলাম আজকে নিজেকে সাজিয়ে নিই, তারপর বাসাটা সাজাবো। কারণ শুধু বাসাটাকে ফিটফাট রাখলে তো হবে না, আমারও ফিটফাট থাকতে হবে। তো যে কথা সে কাজ শুরু করে ফেলি। তো রুমটা ভালো করে দেখতেছি যে আসলে আমার এই রুমটা কত বেশি সুন্দর লাগবে যখন আমি কাভারটা ইউজ করব। মন দিয়ে একটু দেখতেছিলাম আসলেই এমনটা ভালো লাগছিল নাকি নতুন কাভার পরে আরো সুন্দর লাগবে, তা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তারপর ঝটপট করে কাভারটা নিয়ে চলে আসলাম। এখন কাভারটাকে আমি আনবক্সিং করব। অনেক বেশি হ্যাপি লাগতেছিল কারণ আমি মেরুন কালারটা দিয়েছি। আমার মনে হচ্ছে আমার ঘরে এই কালারটাই বেশি ফুটবে, কারণ এর আগে আমার ঘরে ছিল ইয়েলো কালার, তারপর এখন তো চকলেট কালারও ছিল, তারপর এখন হয়েছে অফ হোয়াইট কালার। মানে সব কালার মোটামুটি আমি ইউজ করে ফেলেছি আমার এই ড্রয়িং রুমে। তার জন্য এখন মেরুন কালারটা দিয়ে দেখছি যে কেমন লাগছে, কিন্তু বিলিভ করবে না আমার ধারণা মোটেও খারাপ ছিল না। এত সুন্দর হয়েছে যে আমি এই সোফার কাভারের ফ্যান হয়ে গিয়েছি। এমনিতে আমার এই কাভার গুলো একদমই ভালো লাগতো না, বিদায় আমি 6 মাস 1 বছর পর পর সোফার কাভার গুলাই চেঞ্জ করতাম, কিন্তু না, আমি করেছি বোকামি। সোফার কাভার চেঞ্জ করতে প্রায় 15 থেকে 20 হাজার টাকাই খরচ হয়ে যায়। এখানে কিছু টাকা খরচ করে আমি নিউ লুক দিতে পারি আমার ড্রয়িং রুমে, তাই না বলো? কি বোকামিটা করেছি আমি 2-3 বছর। চোর গেলেই বুদ্ধি আসে, এমন একটা ব্যাপার, বুঝছো? এত টাকা খরচ করে এখন মাথায় বুদ্ধি এসেছে। যাক, বুদ্ধি তো এসেছে, না হলে তো আমার জামের কত টাকা গেত আমি নিজেও জানি না। কারণ আমারও আবার ইচ্ছা হইতেছিল রুমের কোনো কিছু চেঞ্জ। আমার যেটা কি হ্যাবিট আমি নিজেই জানি না, ঘরের সবকিছু চেঞ্জ করতে আমার খুব বেশি ভালো লাগে। ঘরটা সুন্দর করে পরিপাটি করে রাখবো, সবকিছু পারফেক্ট থাকবে। আমার কাছেও অনেক পারফেক্ট লাগে, মানে আমার নিজের কাছে খুব রিল্যাক্স। আর এখানে যেটা হয়েছে, আমি যেহেতু এটা এর আগে কখনো ইউজ করি না, প্লাস ভিডিও দেখে নে টুকটাক দেখেছি, সো এইভাবেই আইডিয়া করে ইউজ করতেছি, ফিটিং করার চেষ্টা করতেছে। আর এখানে সোফা সরায় দেখি 20 টাকা নতুন নোট, আর সে তো বিরাট খুশি হয়ে গেল আমার ভাইগনা টাকা পেলে। আসলে কেই না খুশি হয়, তোমরাই বলো। এখানে আমি যুদ্ধতে নেমে গিয়েছি, যেভাবেই হোক আমার সুন্দর করে ফিটিং করে সবকিছু লাগাতে হবে, সুন্দর ভিডিও করতে হবে, কারণ আমার ভালোবাসার আপুরা সবাই ওয়েট করছে আমি জানি আমার নিউ ব্লগের জন্য। তোমাদের যে কি ভালো লাগে আমার এই ঘরের সংসারের কাজগুলো দেখতে, এটা আমি বলে বোঝাতেই পারবো না। তোমরা অনেক বেশি পছন্দ করো আমার এই ভিডিওগুলো, তাই তো তোমাদের ভালোবাসার জন্য আমি ভিডিও হাজার কষ্ট হলেও একটু করে ফেলি, কারণ তোমাদের জন্যই তো আমি এত দূরে এসেছি, তাই না বলো? তোমাদের এত ভালোবাসা, এত যত্ন, এত টেক কেয়ার কে করবে আমাকে বলো? যাই হোক, তোমাদের সাথে কথা বলতে আমি কিন্তু প্রায় অনেকটাই ফিটিং করে ফেলেছি পুরো সোফাটাই। আস্তে আস্তে আমি কাজটা শেষ করতেছি, তত মনে হয় আমার ঘরের লুকটা পুরাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আরো বেশি সুন্দর হচ্ছে। আমার এত ভালো লাগতেছে, আসলে আমি বলে বোঝাতে পারবো না। আর যখন ফাইনালি সবকিছু শেষ হয়েছে, মাশাআল্লাহ বলা ছাড়া আমার মুখে কোনো শব্দই ছিল না। আমার অনেক বেশি ভালো লেগেছে, আর কালারটা এত ফুটেছে আমার রুমে, বলে বোঝানোর মতো না। আসলে মেরুন কালার, গ্রিন কালার, এসব কালার গুলাই বেশি ফুটে ঘরে। এই দেখো আমার ফাইনাল লুক, মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে, কত বেশি ভালো লাগছে। এখানে আমি আরেকটা কথা বলে নেই, বিলিভ করবে না, কাপড়ের কোয়ালিটি খুব বেশি ভালো ছিল। ভেলভেট কোরিয়ান কাপড়েরটা আমি নিয়েছি, জাস্ট এক কথাই ওয়াসাম। যারা অর্ডার করতে চাও বেস্ট সোফা কাভারের থেকে অবশ্যই অর্ডার করে ফেলবা, কারণ আমি ওনাদের থেকেই নিয়েছি আর আমার কাছে খুব ভালো লেগেছে। মানে এক কথায় ওয়াসাম ছিল ওনাদের কাপড়ের কোয়ালিটি, তার জন্য আমি তোমাদেরকেও সাজেস্ট করলাম। সো দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবা যারাই নিতে চাও। আর হ্যাঁ, আমার কথা বললে কিন্তু অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবা। তারপর এটা তো ফিটিং করে ফেলেছি, এখন আসলাম ঘরের আরেক যুদ্ধ নামতে, মানে সবকিছু এখন ডিপলি ক্লিন করব, সুন্দর ঘরটা গুছাবো, কারণ ঘরটা গুছানো থাকলে আমার কাছে খুব ভালো লাগে। এই যে সাজগোজ করে কাজ করছি, মনটার মধ্যে অন্যরকমই একটা ফিল আসছে, কারণ সবসময় তো নর্মালি কাজ করি, একটু কষ্ট হচ্ছে কিন্তু তাও ইস ওকে, তোমাদের জন্য একটু তো কষ্ট করতেই পারি। আমার ছেলে নতুন পড়াশোনা করছে, সে সারাদিন বই খাতা নিয়ে পড়ে থাকে আর আমাকে এত জ্বালা। তোমরা শুধু বলতেই থাকো আপু কেন তুমি ওকে কান্না করো, আমি ওকে কান্না করি না, ও আমাকে কান্না করে। আমি যখন কান্না করি তখন তো আমি ভিডিও করতে পারি না, তার জন্য তোমরা আমার কান্না দেখতে পারো। আর ওর অত্যাচার গুলো মনে করো যে আমি ওকে অত্যাচার করি, কিন্তু মোটেও এমন না, পুরোই উল্টোটা। সে আমাকে খুব জ্বালায়, অনেক দুষ্টামি করে, আমাকে বসে কান্না করে। এখন থেকে আমিও আমার কান্নার ভিডিও গুলো তোমাদেরকে বলবো যে রায়ান আমাকে কান্না করাইতেছে, তখন তোমরা বুঝবা যে আমার দুষ্ট ছেলেটা আমাকে কত বেশি জ্বালায়। যাই হোক,
বাচ্চা মানুষ দুষ্টামি তো করবেই, ওর দুষ্টমিগুলো হজম করাটাও আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। মা হয়েছে এত তাড়াতাড়ি তো মানে আসান মিলবে না, তার জন্য তো একটু কষ্ট করতেই হবে। আলহামদুলিল্লাহ, আমার ছেলের জন্য দোয়া করবা সবাই, সাথে আমার জন্য কিন্তু দোয়া করো, আমার জন্য দোয়া করা কিন্তু ভুললো না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাজ কিন্তু অনেকটাই করে ফেলেছি। কাজ এমন যদি হতো কথা বলতে বলতে কাজ ছটপট করে হয়ে যেত তাহলে কতটা ভালো না বলো। যাই হোক, এই দেখো আমি কিন্তু আমার ঘরের সব কাজ করি নিজের হাতে, একা একা নিজের কাজ নিজে করলেই কিন্তু খুব ভালো লাগে। সময়ও কেটেছে, আর দেখো রাত 11টার দিকে আমি আসছি ঘর ক্লিন করতে, কারণ এই সময়টাতেই আমার ঘর ক্লিন করতে ভালো লাগে। সারাদিন টুকটাক ব্যস্ত থাকি ঘরের অন্য অন্য কাজ নিয়ে, যখন রাত হয় তখনই মনে হয় এগুলো ক্লিন করলেই ভালো। হচ্ছে আমার বাসার লুক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের পর্যন্ত কিন্তু এতটুকুই ছিল ব্লগটা, কেমন লেগেছে অবশ্যই জানাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা। সো আল্লাহ।